যাত্রার খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত রয়েছি সিরাজগঞ্জ মহাসড়কের কড্ডারমোড় এলাকা থেকে। যমুনা সেতুর পশ্চিম পার তথা সিরাজগঞ্জ মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যানজট হয়নি, যা সিরাজগঞ্জের ইতিহাসে মনে হয় এবারই প্রথম যে 2 দিন পরে ঈদ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ধরনের যানজট হয়নি। তবে যমুনা সেতুর পূর্ব পারে চন্দ্রা এলাকা বা গাজীপুরে যানজট থাকলেও যেই মুহূর্তে গাড়িগুলো যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা অতিক্রম করছে তখন থেকেই আসলে এই মহাসড়কে কোনো ধরনের যানজট হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে এই লেনটির মাধ্যমে বিভিন্ন ধরনের বাহন চলাচল করছে, তবে এখন পর্যন্ত কোনো যানজট হয়নি। দেখা যাচ্ছে যে ট্রাকে করেও মানুষ আসলে বাড়ি ফিরছে, ট্রাক, বাস, এমনকি মোটরসাইকেলে করেও তারা বাড়ি ফিরছে। আমরা সিরাজগঞ্জের কড্ডার মোড়ে একজন আসলে চন্দ্রা থেকে ওঠা মানুষের সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে গতকাল রাত 2:30টার সময় চন্দ্রা থেকে বাসে ওঠার পর আজকে 12টার সময় কড্ডার মোড়ে নেমেছে, যা আসলে যানজটের প্রভাবকে আরও বেশি প্রশমিত করে তুলেছে। তবে স্বস্তির খবর এটাই যে সমস্ত উত্তরবঙ্গের মানুষ যমুনা সেতু পার হচ্ছে তারা আসলে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যান্য বছরেও যমুনা সেতুর পশ্চিম পার থেকে হাটিকুমরুল হাইওয়ে গোল চত্বর এলাকা পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে এটি যানজটের হটস্পট নামে পরিচিত ছিল, তবে এবারের এই মহাসড়কে কোনো ধরনের যানজট এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে প্রায় 51,500 যানবাহন পারাপার হয়েছে। তার আগেও পারাপার হয়েছিল প্রায় 47,000-এর মতো যানবাহন, তবুও সিরাজগঞ্জ মহাসড়কে কোনো ধরনের যানজট হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে যানবাহনগুলো নির্বিঘ্নে যেতে পারছে, বাসে করে আসলে মানুষ তাদের নিরে ফিরছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যানবাহনের যে বাড়তি চাপ রয়েছে সেই বাড়তি চাপ থাকলেও সিরাজগঞ্জ মহাসড়কে কোনো ধরনের যানজট নেই। এই কড্ডারমোড় এলাকাতে আসলে আমি আপনাদের ক্যামেরায় যে সড়কটি দেখাচ্ছি এই সড়কেই যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোনো ধরনের যানজট নেই, তবে অন্যান্য বছরই ঠিক এই মহাসড়কেই যানবাহনের দীর্ঘ সারি লেগে থাকতো। এছাড়া আমরা আপনাদের জানিয়ে রাখতে চাচ্ছি যে এই যমুনা সেতু পার হওয়ার পর এখান থেকে যমুনা সেতুর পশ্চিম পার থেকে যে আসলে কড্ডার মোড় পার হয়ে নলকা, তারপরে রয়েছে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জ, প্রত্যেকটি মোড়ে মোড়ে আসলে পুলিশের চেকপোস্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আসলে মোটরসাইকেলে করে অসংখ্য মানুষ বাড়ি ফিরছে, আর বাড়তি ভাড়ার অভিযোগ তুলে কিছু কিছু মানুষ আসলে ট্রাকে বা মিনি ট্রাকে করেও বাড়ি ফিরছে। উত্তরবঙ্গের মানুষের আসলে নির্বিঘ্নে বাড়ি ফিরতে যমুনা সেতুর পূর্ব পারে যানজট থাকলেও যমুনা সেতুর পশ্চিম পার থেকে যে যানজট না থাকে এটিও আসলে উত্তরবঙ্গের মানুষের কাছে স্বস্তির আরেক নাম। যমুনা সেতু দেখতে পেলে আসলে মানুষজন বিশ্বাস করছে তারা আসলে খুব দ্রুতই বাড়ি ফিরতে পারবে। এত যানবাহনের চাপ, কখনো 51,000 যানবাহন পারাপার, কখনো বা 47,000 যানবাহন পারাপার হওয়া সত্ত্বেও এই মহাসড়কে কোনো ধরনের যানজট না থাকায় সিরাজগঞ্জ মহাসড়কে যে সকল যানবাহন আসছে তারা আসলে খুশি। তারা আসলে যখন যমুনা সেতু পার হচ্ছে তখন তাদের মধ্যে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা বিরাজমান করছে। তো আসলে সব মিলিয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় উত্তরবঙ্গের মানুষ যমুনা সেতুর পশ্চিম পার তথা সিরাজগঞ্জ মহাসড়কে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারায় আসলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। তো আর আসলে আজকে জানা যাবে যে আগামীকাল নাকি পরশু আসলে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। তবে আশা করা যাচ্ছে যে আজকে যে যানবাহনের চাপ সেই যানবাহনের চাপটা ধীরে ধীরে কমে যাবে আর আসলে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে। তবুও আসলে যমুনা সেতুর পূর্ব পার এবং পশ্চিম পারে পুরোটাই যেন মুদ্রার এপিঠ এবং ওপিঠ, ওই পারে যানজট থাকলেও এই পারে কোনো ধরনের যানজট নেই। আসলে উত্তরের মানুষের বাড়ি ফেরার খবর জানতে আপনারা ঢাকা পোস্টের সাথে থাকুন। আমরা সিরাজগঞ্জ মহাসড়কে রয়েছি।